সিলেট সবসময় একটা সৌন্দর্যের একটা রূপ, যাকে বলা হয় বাংলাদেশের যদি একটা সৌন্দর্য যদি কোনো রূপরাজ্যতা থাকে সেটা হচ্ছে সিলেট। এবং আমার প্ল্যান আছে আমরা লাওয়াচুরি যাব, সাতছড়ি যাব এবং সিলেটের জাফলং যাব, যেখানে আমরা সিলেটের যে পাথর, সাদা পাথর, সেই সাদা পাথরের সাথে আমরা গোসল করব এবং দেশবাসী সবাইকে জানাবো সিলেট আসার জন্য, শ্রীমঙ্গল আসার জন্য, চা বাগান দেখার জন্য। সময় সুযোগ হয় না, তবে আসলে ছুটিতে আমরা লাওয়াছড়াতে গেছিলাম, তারপরে সীতাশবাবু চিড়িয়াখানা সেখানে গেছিলাম, এখন শ্রীমঙ্গলের বধ্যভূমি এখানে ঘুরতে আসছি। তো ভালো লাগছে সবাইকে দেখে, আর সবাইকে ঈদ মোবারক। এরপর আমাদের স্কুল টুল বন্ধ, আমাদের ভালোই লাগছে। আমাদের শ্রীমঙ্গল অনেক সুন্দর, নীলকণ্ঠে গেছিলাম, তারপর প্যারাগনে গেছি, তারপরে লাওয়াছড়ার এদিকে অনেক সুন্দর জায়গা আছে, আমরা ঘুরছি। আমরা আরও অনেক জায়গায় যাব, আমাদের অনেক প্ল্যান আছে, মানে ফ্রেন্ডদের সাথে বার হয়েছি। অবশ্যই একটা জায়গা আমরা ঘুরবো না, আমরা অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে। সিলেটে তো অনেক চা বাগান আছে, অনেকে বলতে পারে যে সিলেটের চা বাগান রেখে এখানে কেন? কারণ এখানে ওই যে আমার ছোটো ভাই ভাতিজা আছে, এদেরকে নিয়ে একটা লং ট্রিপ দেওয়ার জন্য ওরা সবাই আবেদন করছে, এই জন্য ওদেরকে নিয়ে আসছি। আরও বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে, এগুলো আমাদের দেখার খুব ইচ্ছা আছে এবং ছোটো ভাই ব্রাদারের আগ্রহ আছে। আমরা ইনশাল্লাহ এখানে শেষ করে এখানে যে বাকি যে পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখবো ছোটো ছোটো ভাই ব্রাদারকে নিয়ে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা আসছি হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল বধ্যভূমিতে। ঈদ উল ফিতরে একটা আনন্দদায়ক একটা মুহূর্ত নিয়ে হাজবেন্ড ঘুরতে নিয়ে আসছে, অনেক বেশি ভালো লাগতেছে। আশেপাশের প্রকৃতিতেও দেখতে ভালো লাগতেছে। মৌলভীবাজার জেলার পর্যটন শিল্প সংস্থার সকল ব্যবসায়ী এবং শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার পক্ষ থেকে আমরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। আমরা এখানে একটা বিপুল প্রস্তুতি গ্রহণ করেছি পর্যটন সেবা সংস্থা, ট্যুরিস্ট পুলিশ এবং লোকাল প্রশাসনের সমন্বয়ে, যাতে দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সুস্থভাবে যাতে রাত্রি যাপন করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা কিছুটা হতাশা হয়েছি, কারণ গত বছর যে পরিমাণ পর্যটক, দেশি বিদেশি পর্যটক হোটেল রিসোর্টে রাত্রি যাপন করেছেন, তার থেকে এবছর অনেকটাই কম। হোটেল রিসোর্টগুলো আমাদের তথ্য মতে 70% দর্শনার্থী এখানে এসে রাত্রি যাপন করেছেন। আমরা বিগত সরকারের আমলে বিভিন্ন দাবি জানিয়েছিলাম সরকারের কাছে, কিন্তু সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই শিল্প সংশ্লিষ্ট লক্ষ লক্ষ মানুষকে বাঁচাতে এবং সরকারের এখান থেকে বিপুল ফোনের রাজস্ব আদায় হয়, সেই জিনিসটা মাথায় রেখে জন্য পর্যটন শিল্প সংশ্লিষ্ট প্রত্যেকটা জায়গাটাকে দর্শনীয়ভাবে সাজিয়ে তোলা হয় এবং নতুন নতুন দৃষ্টিনন্দন জায়গা যেন এখানে উন্মুক্ত করা হয়। আমরা সেই বিষয়টি রাখছি, যেন উনি এই বিষয়টি নিয়ে আসলে চিন্তাভাবনা করেন সরকার এবং এই বিষয়টাকে ঢেলে সাজানো হয়, এটি আমাদের অনুরোধ থাকছে।